গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি, তোমাদের ভিডিও দিতে পারিনি। খুব তাড়াতাড়ি ফোনের প্রবলেম সেরে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে, আর ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, আমি অনেক সকাল সকাল আজ উঠে পড়েছি। আর কাল যেহেতু ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের উঠোনের অবস্থা দেখো। ওই যে আমার শাশুড়ি মা ঝাড় দিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। আর উঠোনে না কাল প্রায় হাঁটাই যাচ্ছিল না। আর সকাল সকাল আমার বাসি কাজকর্ম সারা হয়ে গিয়েছে। ছেলের জুতো আর ওর বাবার জুতোটা ধুয়ে দিয়েছি, ভীষণ কাদা লেগেছিল জানো। কাল বৃষ্টি হওয়ার পর গাছগুলো দেখো কত সুন্দর হয়ে রয়েছে, ওরাও যেন কত শান্তি পেয়েছে আমাদের মতো, তাই না? আর অ্যালোভেরা গাছগুলো লাল হয়ে গিয়েছিল রোদে, আর এখন দেখো সবুজ হয়ে গিয়েছে, আর ঝড়ে পাতাগুলো পড়েছে। আর এখন চলে এসেছি জামা কাপড় কাচতে, জামা কাপড়গুলো কেচে নেব। আমার তো মনে হয় সকালেও বোধহয় বৃষ্টি হতে পারে, আকাশের যে অবস্থা দেখলাম, তো ভাবলাম চটপট কেচে দিই, তাহলে জলটা ঝরে গেলেও চলবে। আর আমার না রোজই কাচা পড়ে, যতই বৃষ্টি হোক যাই হোক, আমার ছেলের জামা কাপড়গুলো রোজই কাচতে হয়। ওর তো দিনে 2-3টে করে গেঞ্জি প্যান্ট পরে, ভীষণ ঘামে। আর হাজব্যান্ড কাল ঘেমে নিয়ে আর বৃষ্টিতে ভিজে বাড়ি এসেছে, তো সেগুলো কেচে সবই মেলে দেওয়া আমার হয়ে গেছে। আর এখন স্নানটাও সেরে নেব, আর পুজোটাও সেরে নেব। আর অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। ফোনের কিছু স্টোরেজ প্রবলেম হয়েছিল না, সেই কারণে আর আমি ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু এখন থেকে চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এই যে এত গরম ছিল, এরপর বৃষ্টি দিয়েছে না, সত্যি ভীষণ ভালো লাগছে গো। আর সারাদিনের যে কষ্ট ক্লান্তি সত্যি সেগুলো যেন আর থাকবে না। আর আমার স্নান পুরো শান্ত হয়ে গিয়েছে, আর এখন ব্রেকফাস্ট বানিয়ে নেব। তো হাজবেন্ড আর ঋদ্ধিমান ঘুমাচ্ছে, ওরা উঠে পড়বে কিছুক্ষণের মধ্যেই। তো চলো চটপট টিফিনটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমরা সকলে দেখতে থাকবে। আর এই যে বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে কেটে নিয়েছি বটবটি, আলু আর পেঁয়াজ, লঙ্কা। আর এগুলো আজকের ভাজা হবে, আর হবে রুটি। অনেক দিন রুটি খাওয়া হয়নি, ভীষণ গরম ছিল, তো সেই কারণে না রুটিটা আমাদের বাড়িতে খুব একটা বিশেষ খায় না। ছেলে তো একদমই পছন্দ করে না, দেখেছো আমার কেমন ঠান্ডা লেগে গিয়েছে। তো রুটি আর বটবটি আলু ভাজা করছি। বটবটি আলু ভাজাটা ছেলে খেতে ভালোবাসে, তো সেই কারণে ওকে রুটি খাইয়ে দেবো আজ। আর ওইদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, অমাবস্যা লেগে যাবে, তো সেই কারণে মারা অমাবস্যায় ভাত খায় না। সেই কারণে মা খুব তাড়াতাড়ি আজ ভাত বসিয়ে দিয়েছে, 10টার মধ্যে ভাত খেয়ে নেবে। মা বাবা দুজনেই অমাবস্যা ও পূর্ণিমা পালন করে, তো সেই কারণেই ওরা আজকে তাড়াতাড়ি খেয়ে নেবে। আর এই যে দেখো আটা মেখে নিচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি উঠে পড়েছে, তবে আমার ছেলে কিন্তু ওঠেনি, তো চটপট করে নিই, নয়তো এসে আমাকে আবার ভীষণ তাড়া লাগাবে। আর এই যে রুটি করা আমার কমপ্লিট, আর গ্যাসটাও খুব ভালো করে মুছে নিয়েছি, কারণ রুটির ভুসি লেগে থাকে গ্যাসে, আর ওটা দেখতে আমার একদমই ভালো লাগে না। আর এই যে দেখো ছেলের জন্য কালকে খাবার নিয়ে এসছে ওর বাবা, ওই ঝড় জলের মধ্যেই নিয়ে এসেছে, একদমই বলেনি। হরলিক্স আর বিস্কুটটা সকালে ছেলের জন্য লাগে, তো সেই কারণে বারবার বলে দিয়েছিলাম, তো নিয়ে এসেছে মনে করে। আর চলো এখন গুছিয়ে নিই, কারণ ছেলে উঠে পড়েছে, এবার ওকে ব্রাশ দিয়ে দেবো, ব্রাশ করে নেবে, খেয়ে পড়তে বসাতে হবে ওকে। আর এই যে হাজব্যান্ড স্নান করে চলে এসেছে, আর ওর পুজো দেওয়াও হয়ে গিয়েছে, আর এখন ওর জন্য টিফিনটা বেড়ে নিচ্ছি, খেয়ে নেবে। চটপট করে ওকে গুছিয়ে দিই, গুছিয়ে ওকে আগে ছেড়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কারণ আমি যদি না ওকে একটু গুছিয়ে দিই, এটা ফেলে যায় সেটা ফেলে যায়, আর আমার সারাদিন না মনটা তখন খারাপ থাকে। তো চলো ওকে আগে গুছিয়ে দিই। আর এই যে দেখো ওকে দিয়ে দিয়েছি, ও এখন খাওয়া দাওয়া করে নেবে। এরই মধ্যে অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে বেলা 2টো, আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ফোনের চার্জ ছিল না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজ রান্না করেছি পটল চিংড়ি
আর করেছি একটা চচ্চড়ি, মৌরলা মাছ ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি। আর আজকে না উনানই রান্না করেছে, যেহেতু গরমটা অনেকটাই কম। রান্না হয়ে গিয়েছে আমার অনেকক্ষণ। আমার হাজব্যান্ড কাজে বেরিয়েছিল সকালে, চলে এসেছে। এখন ঋদ্ধিমান ওর বাবা স্নান করে নিচ্ছে আর খাওয়া দাওয়া করে নেবো। কিন্তু এখনও দেখো কারেন্ট আসেনি, কখন আসবে জানি না। তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আর এখন বাজে বিকেল 3টে। আর এখন ছেলের পড়া একটু বাকি আছে, পড়তে যাবে যেহেতু, পড়া মুখস্থ একটা বাকি আছে, সেটা ওকে করিয়ে দেব। আর এই যে আমি এখন পড়িয়ে নিচ্ছি। সকালে খুব একটা সময় হয় না পড়ানোর, তো সেই কারণে এই সময়টাই আমি ওকে একটু পড়াতে বসি। আর এই যে আমি এখন রেডি হয়ে নিচ্ছি, ছেলেকে পড়তে দিতে যাব। আর ছেলে রেডি হয়ে গিয়েছে, সাইকেল বার করতে গেছে। ওর সাইকেল আমার সাইকেল দুটোই বার করবে। আর আজকে বাবা আনতে যাবে না বলেছে, বাবার শরীরটা খারাপ, সেই জন্য আজকেই আমি যাব। আর সকাল সকালই যাবো, জানো তো কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে, ভীষণই ভয় লাগে। আর সেই কারণে তাড়াতাড়ি নিয়ে যাবো এবং তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়ছি, আমি আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এই যে গাছে একটু জল দেব, তাই চলে এসেছি। অনেকগুলোই গাছ বসিয়েছিলাম, তবে সবগুলোকে বাঁচাতে পারিনি, সময়ের কারণে আসতে পারি না, বুঝলে। আর এখন চলে এসেছি, আর এখন বেগুন গাছটাতে জল দিয়ে নিচ্ছি। কালকে যেহেতু অনেকটাই বৃষ্টি হয়েছে, গোড়া ভিজে আছে, তাও একটু দিয়ে দিলাম। আর সামনে যে শীত গেল, ওই শীতে আমি এই বাগানটাতে ধনে শাক, লাল শাক, মেথি শাক এবং পালং শাক, এই 4টে শাক আমি বসিয়েছিলাম। আর প্রত্যেকটা শাকই ভীষণ ভালো হয়েছিল, যেহেতু কোনো সার ছাড়াই শাকগুলোকে চাষ করেছিলাম। আর খেতেও না ভীষণ ভালো হয়েছিল। আমাদের ঘরে শাক খেয়েও অনেক বেশি হয়েছে। পাড়াতেও সবাইকে বলেছি শাক তুলে নিয়ে যেতে, অনেকে নিয়ে গেছে। তো ভীষণ ভালোই হয়েছিল। আর এই যে ঝিঙে গাছেতে একটা ঝিঙেও হয়েছে আর ফুলও ধরেছে, এরপরেও মনে হচ্ছে আরও হবে। আর গাছের প্রথম ফসল তো ভীষণ ভালো লাগে, নিজে হাতে করা। আর এই যে দেখো কুমড়ো গাছেও জল দিয়ে নিচ্ছি। অনেকগুলোই কুমড়ো গাছ বসিয়েছিলাম, আর কুমড়ো গাছও ভালোই ফুল হচ্ছে, শুধু ফলটা ধরলেই হয়। প্রায় 10টা কুমড়ো গাছ বসিয়েছিলাম, প্রত্যেকটিই হয়েছে, একটাও মরে যায়নি কিন্তু। আর এখন বাজে বিকেল 5:30, ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি। আর কোথায় চলে এসেছি বলো তো? এখন চলে এসেছি আমাদের পেয়ারা বাগানে, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করে নেব বলে। আর এই যে দেখো এখন পেয়ারা গাছগুলো অনেকটাই ছোট, আর এতে পেয়ারা ধরেছে খুবই অল্প এবং ছোট পেয়ারা। যখন এগুলো বড় হয়ে যাবে তখন আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করব, কিভাবে পেয়ারা বাঁধা হয়, কিভাবে ডাল টানা হয়, অনেকগুলো প্রসেস থাকে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা নিশ্চয়ই আমার ভিডিওতে সেগুলো দেখতে পারো। আর এই যে দেখো বিকেলবেলা আমি যেখানে এসেছি, আমি নিজের হাতে যে গাছগুলো বসিয়েছি সেগুলোরই পরিচর্যা আমি এই সময়টাই করি, কারণ অন্য সময় তো সময় পাই না, ছেলে যেহেতু থাকে না। আর এখন আমি ফ্রি থাকি, তো এই কাজগুলো এখন করে নিই। বিকেলবেলা আমি বিশেষ গল্প আড্ডা, সবার সঙ্গে পরের আলোচনা, পরনিন্দা, পরচর্চা, এগুলোতে আমি সময় দিই না, আর আমার এগুলো ভালোও লাগে না, বিশ্বাস করো। তো সেই জন্য আমি এখানেই চলে আসি, আর এখানে এসে আমি মনের দিক থেকে খুবই শান্তি পাই, আমার খুব ভালো লাগে। তো এই গাছপালা নিয়েই পড়ে থাকি বিকেলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর আজকের মতন টাটা।